বাংলার মুসলমান মিডিয়ার মাধ্যমে যারা দায়িত্বে আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে নতুন ভাবে স্বাধীনতা আমরা পেয়েছি। এই নতুন স্বাধীন দেশে আমরা কোনো সমকামিতার এজেন্ডা বাস্তবায়নকারীকে, আলেম বিদ্বেষীকে উপদেষ্টার পদে রাখতে চাই না, দেখতে চাই না, ঠিক কিনা মুসলমান? অনতিবিলম্বে এই সমকামিতার এজেন্ডা বাস্তবায়নকারীকে এই পদ থেকে বহিষ্কার করতে হবে। কারা কারা একবার দুই হাত তুলে মাওলাকে দেখায় দাও। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে এক সমকামিতার প্রমোটকারী মুস্তফা সারোয়ার ফারুকীকে ঢোকানো হয়েছে। এই জোরে বলেন না, ঠিক কিনা? যেই মুস্তফা ফারুকী 2013 সালে শাপলা চত্বরে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যখন আলেমদের উপরে, মাদ্রাসার তালেব ইলমদের উপরে নির্বিচারে গুলি করে পাখির মতো তাদেরকে হত্যা করেছিল, সেই রাত্রে 3টার দিকে এই মুস্তফা সারোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়েছিলেন, জঞ্জাল মুক্ত শাপলা চত্বর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুস্তফা সারোয়ার ফারুকী আহমদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলে ফেসবুকে পোস্ট করেছিল। বাংলার মুসলমান মিডিয়ার মাধ্যমে যারা দায়িত্বে আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে নতুন ভাবে স্বাধীনতা আমরা পেয়েছি। এই নতুন স্বাধীন দেশে আমরা কোনো সমকামিতার এজেন্ডা বাস্তবায়নকারীকে, আলেম বিদ্বেষীকে উপদেষ্টার পদে রাখতে চাই না, দেখতে চাই না, ঠিক কিনা মুসলমান? অনতিবিলম্বে এই সমকামিতার এজেন্ডা বাস্তবায়নকারীকে এই পদ থেকে বহিষ্কার করতে হবে। কারা কারা একবার দুই হাত তুলে মাওলাকে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহি তাকবীর। ক্ষমতার লোভ এটা এমন একটা জিনিস, এটা সবার ভিতরে আছে না নাই? যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। কথা বলেন, যার চেয়ার নাই তার জ্ঞান নাই। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওদের গিয়ার দেখে কে? 40 গিয়ারে গাড়ি চালাইতো। কথা বলেন না কেন? এমন গিয়ারে গাড়ি চলতো, তারা মনে করতো আমার কাছে আজরাইলও আসবে না। তারা যদি এই চিন্তা করতো আমার কাছে আজরাইল আসবে, আমাকে কবরে যেতে হবে, আল্লাহর কসম করে বলতে পারি জালেমের বাচ্চারা মাহফিলে বাধা দিতে পারতো না, ঠিক কিনা মুসলমান? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা যে চিন্তা করবে আমাকে মরতে হবে, কবরে যাইতে হবে, এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, মাহফিলের বিরুদ্ধে অবস্থান তারা নিতে পারে না। আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আর বলেন না, আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আর। তারা ঘোষণা দিল 41 সাল, আল্লাহ যখন ধরলেন, আল্লাহ বলেন কিসের 41 সাল? 24-এ পড়াও। কথা বলেন ঠিক কিনা? আমি আগে গত বছর মাহফিল গুলোতে বলেছিলাম, আওয়ামী লীগ সরকার ঘোষণা দিয়েছে 41 সাল। আমি বলতাম 41 নয়, তারা 70 সাল পর্যন্ত থাকতে পারত, কিন্তু তাদের পতনের 1 নম্বরের মূল কারণ হলো বাংলার জমিনে যারা ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছিল, ঠিক কিনা? এই বাংলার জমিন ইসলামের জন্য উর্বর জমিন। এই বাংলার জমিনে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যে কোনো দলই আসুক না কেন, এই বাংলাদেশে কিছু যদি করতে হয়, এই বাংলার জমিনে ইসলামকে মেনে নিয়েই করতে হবে, ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি কেউ এসে ইসলামকে মাইনাস করে, টুপিকে মাইনাস করে, ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে কিছু করতে যায়, বাংলার মুসলমান জিব্বা টেনে কুত্তা দিয়ে খাওয়াবে, ঠিক কিনা? কথা কি ভুল বললাম? আমাদের বাংলাদেশ, আমরা 17টা বছর স্বাধীনভাবে কথা বলতে পারিনি। কথা বলেন, কথা বলেন। ওয়াজ করতে যাইতাম, স্টেজে ওঠার আগেই জালেমের বাচ্চারা 1 ঘন্টা ঘরের ভিতরে ওয়াজ করতো বক্তারে। কথা কয় না?
এই বছর যতগুলো প্রোগ্রাম রেখেছি, আগে তো আমি কি বুঝতাম যে হয়তো কোনো কোনো জায়গায় কিছু কিছু মাহফিল করতে দেয় না। এই বছর প্রতিদিন যদি 20-30টা ফোন আসে, 30টার মধ্যে 20টা ফোন এমন যে হুজুর বিগত 10 বছর মাহফিল করতে পারি নাই, 8 বছর মাহফিল করতে পারি নাই। মাহফিলে ওলামায়ে কেরামেরা ডাইরেক্ট কোন পার্টির হয়ে কোনোদিন ভোট চাইছে বলতে পারবেন? ওলামায়ে কেরামরা হক কথা ময়দানে বলেছেন। ওলামায়ে কেরাম ময়দানে যখন কথা বলেন, বাপের মুখের দিকে তাকায়া কথা বলে না। কথা বলেন ঠিক কি না? কোন দলের নেতার দিকে তাকায়া কথা বলে না। একটা জিনিস উপলব্ধি যদি করে থাকেন তাহলে বলেন, বাংলার ওলামায়ে কেরাম মাহফিলে বক্তৃতা দিতে গিয়েও একই ঘরানার আলেমরাও যদি ময়দানে কথা বলতে গিয়ে ভুল করে, আর এক আলেম সাথে সাথে ভুল ধরে। কথা বলেন না কেন? এই যে গত বছর শরীফ থেকে শরীফা পড়ালেখার যে অবনতি, এর আগে বানর থেকে মানুষ, এগুলো আমাদের বাংলাদেশে হয়েছে না হয় নাই? রাগ করতেছেন আপনারা? আমি মাঝে মধ্যে বলতাম স্কুলের মধ্যে সিলেবাসের ভিতরে বানর থেকে মানুষ এই শিক্ষা ঢোকানো হচ্ছে, শরীফ থেকে শরীফা এই পড়া ঢোকানো হচ্ছে। তো আমি বলতাম, বলেন তো আমরা ওলামায়ে কেরাম আমাদের সন্তান স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে? একটু জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসায় পড়বে। তো স্কুলে ও বানর থেকে মানুষ হওয়া পড়াক আর কুকুর থেকে মানুষ হওয়া পড়াক, আমার সন্তান তো শিখবে না। অজাতা চিল্লায়া আমার কাঁধে মামলা নেওয়ার দরকারটা কি? কথা বলেন, কথা বলেন। সাধারণ সচেতন জনতা এই কথার দ্বারা এটা আমরা বুঝতে পারি, ওলামায়ে কেরাম নিজের সন্তানের কল্যাণে, নিজের স্বার্থের দিকে তাকিয়ে কথা বলে না। তারা জীবন বাজি রেখে হামলা মামলা জেলের রশিকে গলায় ঝুলিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েই জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ময়দানে কথা বলে। ঠিক কিনা? কথা যখন আসলোই আর একটা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে এক সমকামিতার প্রমোটকারী মুস্তফা সারোয়ার ফারুকীকে ঢোকানো হয়েছে। এই জোরে বলেন না ঠিক কিনা? যেই মুস্তফা ফারুকী 2013 সালে শাপলা চত্বরে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যখন আলেমদের উপরে, মাদ্রাসার তালেব ইলমদের উপরে নির্বিচারে গুলি করে পাখির মতো তাদেরকে হত্যা করেছিল, সেই রাত্রে 3টার দিকে এই মুস্তফা সারোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়েছিলেন, জঞ্জাল মুক্ত শাপলা চত্বর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুস্তফা সারোয়ার ফারুকী আহমদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলে ফেসবুকে পোস্ট করেছিল। বাংলার মুসলমান মিডিয়ার মাধ্যমে যারা দায়িত্বে আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে নতুন ভাবে স্বাধীনতা আমরা পেয়েছি। এই নতুন স্বাধীন দেশে আমরা কোন সমকামিতার এজেন্ডা বাস্তবায়নকারীকে, আলেম বিদ্বেষীকে উপদেষ্টার পদে রাখতে চাই